বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিএসএফ কে তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে। তবে 24 ঘন্টা পেরিয়ে গেলেও এই বিষয়ে জানেন না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন পরবর্তীতে জানানো হবে। আর আদালতের উপর হস্তক্ষেপ করতে ডক্টর ইউনূসের রায় নিয়ে প্রধানমন্ত্রীকে মার্কিন সিনেটের চিঠি দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সোমবার ভোর 5:30টার দিকে বিজিবি ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন। বিজিবির বক্তব্য, চোরাকারবারীদের ধরতে গিয়ে কুয়াশায় দলছুট হন রইস। পরে জানতে পারে ভারতে এক হাসপাতালে মারা গেছেন তিনি। 19তম ন্যাম সম্মেলন যোগদান শেষে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বিজিবি সদস্য নিহতের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলেও মন্ত্রী কোনো সদুত্তর দিতে পারেননি। ডেফিনেটলি আমরা এই ব্যাপারে আমাদের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো বক্তব্য থাকে সেটি আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হবে। এই বিষয়ে আমি এখন বলতে চাই না। ডক্টর ইউনূসকে নিয়ে মার্কিন সিনেটের চিঠি প্রসঙ্গে বলেন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে না সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রতি আমি যথাযথ সম্মান রেখে শ্রদ্ধা রেখেই বলতে চাই, এখানে তো সরকার কোনো মামলায় পক্ষ নয়। এটি প্রাইভেট পিপল, এগ্রিড পিপল, যারা শ্রমিক, তারা মামলা করেছে এবং সেই মামলায় সেখানে তার শাস্তি হয়েছে। তো সরকার তো আদালতকে ডিকটেট করতে পারে না। তো কংগ্রেসম্যানরা যদি সেরকম চিঠি দিয়ে থাকে তাহলে সরকারকে তারা বলছেন আদালতের উপর হস্তক্ষেপ করার জন্য। সরকারকে আদালতের উপর হস্তক্ষেপ করতে পারে। এর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হোসেকের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে মন্ত্রী জানান, রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সহায়তা হিসেবে $700 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।